2টি ডিম দিয়ে সকালের নাস্তার জন্য 2 রকমের প্যানকেক রেসিপি শেয়ার করব, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব চকলেট প্যানকেক আর ভ্যানিলা প্যানকেক। প্যানকেক তো বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমরা সবাই চাই সকালের নাস্তাটা একটু ঝটপট ভাবেই তৈরি করতে। এই প্যানকেকগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। প্রথমে আমি চকলেট প্যানকেকটা তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আর কোনো স্মেল থাকবে না। এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত মিশাতে থাকতে হবে। আমি আজকে প্যানকেকগুলো একটা ডিমের তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিম দিতে পারেন। 2টা ডিম দিলে কিন্তু প্যানকেকগুলো আরও বেশি সফট আর আরও বেশি টেস্টি হবে। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন চিনিটা গলে গিয়ে সব কিছুর কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিব, আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই ছেঁকে নিতে হবে, তাই এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আমি প্রথমে 1 কাপ ময়দাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, আর অবশ্যই গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানকেকগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। লবণ দিয়ে দিব 1 চিমটির মতো। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকেও আমি ছেঁকে নিব। শুকনো উপকরণগুলোকে এভাবে ছেঁকে নিলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর প্যানকেকগুলো একদমই স্মুথভাবে তৈরি হবে। তাই অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেবেন। এরপর এখানে দিয়ে দিব আমি 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদমই স্মুথ করার জন্য একটু সময় নিয়ে এগুলোকে মিশাতে হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, এখানে কোনো পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো লিকুইড দুধ লেগেছে, তবে আপনাদের আর কম বেশি লাগতে পারে। যদি মনে করেন ব্যাটারটা অনেক বেশি পাতলা, তাহলে কিন্তু কিছুটা ময়দা দিয়ে ঠিক করে নিতে পারেন। আর যদি মনে হয় অনেক বেশি ঘন, তাহলে কিন্তু আর একটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আমি একটু আপনাদেরকে প্যানকেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানকেক তৈরি করার সময় কিন্তু ঠিক এই কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। প্যানকেক তৈরি করার জন্য আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি প্যানকেকগুলো তৈরি করতে। আর এই ব্যাটারটা যেন একদমই স্মুথ হয়, কোনো রকমের লাম্পস যেন না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন।